আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলেন সংবাদ খোলাখুলি পত্রিকার শুভানুত্তী পরিষদের সদস্যরা এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সহযোগিতায় ছিলেন জমিদারপাড়া উন্নয়ন সমিতির কর্তৃপক্ষ এবং তাদের সদস্যরা, সঙ্গে সংহতি ক্লাব। এই অনুষ্ঠানের সূচনাতেই সঙ্গীত পরিবেশন করে উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার সদস্যরা এবং আলোচনায় ছিলেন বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপটে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ভাষা চেতনা সমিতি বারাসাতের রণজিৎ দত্ত। কবি জ্যোতিষ গোবিন্দ জানা কবিতা পাঠিয়েছিলেন রজত শুভ্র গোস্বামী। আলাপচারিতায় সংগঠনের ক্লাবের বর্ষিয়ান সদস্য সমর সিংহ রায়। শ্যামল চক্রবর্তীর স্বাগত কথনে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে ক্রমান্বয়ে ছিল আলোচনা, কবিতা পাঠ, নৃত্য। এই অনুষ্ঠানের সদস্যরা প্রত্যেকেই এই অনুষ্ঠানের যে মর্ম, সেই মর্মকে অনুসরণ করেই তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা নিবেদন করে। আপনারা দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সহযোগিতা করুন। ধন্যবাদ। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ, সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলে হারা কত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমাদের এখানে জমিদারপাড়া উন্নয়ন সমিতি প্রতিবারের মতো এবারও আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদেরকেও আজকে ধন্যবাদ। আগত সকলকে আমাদের সংবাদ খোলাখুলির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। 47-এর দ্বিজাতি তত্ত্বের সম্পূর্ণ অবৈজ্ঞানিক ধারায় বিভক্ত দুটি দেশের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল 47-এর আগে, তাও কেউই বুঝতে পারেনি যে দ্বিজাতি তত্ত্ব বলতে শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। সেদিন হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হয়ে গেল। বন্ধুবর জ্যোতিষ গোবিন্দ জানা, বিপ্রতীপ দে এবং বন্ধুবর এবং সামনে যারা রয়েছেন সবাইকে আমার আজকের এই শুভ সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার দুই চারটি কথা আমি বলার চেষ্টা করছি। আজকে আমাদের নেতিবাচক জায়গা থেকে শুরু করতে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেটা বাংলাদেশে যখন এখন খুব গুরুত্ব আকারে দেখা হচ্ছে না, পালন হচ্ছে না, তাহলে আমরা পশ্চিমবাংলার মানুষ কেন এটা পালন করতে যাব? আমাদেরকে এটা পালন করা উচিত। আজকে আমরা
প্রথম বোঝার চেষ্টা করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা গ্রহণ করা হলো কেন। কারণ প্রতিদিন প্রতিনিয়ত অল্প লোকের ভাষা, ছোট ছোট ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাতে পৃথিবীর বিভিন্ন ভাষা বৈচিত্র্য নষ্ট হয়ে না যায়, সেই কারণেই জন্যেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তার উৎস হচ্ছে বাংলা ভাষার দিনটি। সুতরাং বাংলাদেশে যদি বাংলা ভাষা নাও থাকে, সারা পৃথিবীতে মাতৃভাষা থাকবে। আমার পশ্চিম বাংলায় বাংলা ভাষা থাকবে। সুতরাং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষা দিবস আমাদের পালন করতে হবে। আমরা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষ ভাগ হওয়ার ফলে যেহেতু বাঙালি ছড়িয়ে গেছে, বিশেষ করে বাঙালি হিন্দুরা ভীষণভাবে ছড়িয়ে গেছে, পশ্চিমবাংলায় এসছে, ত্রিপুরায় গেছে, আসামে গেছে, দণ্ডকারণ্যে গেছে, আন্দামানে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে বাংলা দুর্বল হয়ে পড়েছে। দিনে চাঁদের আলো, আকাশে তার সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে ঝিল। সেই দেশেতে বিড়াল পালায়, নেংটি দূর দেখে, ছেলেরা খায় ক্যাস্টারয় রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই তেতো সেতা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে গোড়া লোকের পিঠে চড়ে। বুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ কাঁথে মাছের আছি ফেলে। কখন যে চলে যাব 7 সমুদ্র তীরে, এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে, এক্ষুনি কি বাবার চিঠি দিতেই হবে ডাকে? আমি বলতে পারবো না, আমি শুনেছি যেটি। এবং 1919 সালে ইউনেস্কো এই আন্দোলনের ব্যাপারে সজাগ হয় এবং তার সভাপতি এই আন্দোলনকে জাতীয় স্তরে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলসভাবে কইছো কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। সবাইকে উঠে দাঁড়াতে বলবো। হ্যাঁ, এই গানটা জাতীয় সঙ্গীত বাংলাদেশে। আর বাংলা আমি ভালোবাসি, চিরদিন তোমার আকাশ
সবাই করুন। চিরদিন তোমার বাতাস, তোমার প্রাণে, আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মানে আধার রাতে জ্যোৎস্না ঝলমল, 21 মানে মাতৃভাষা, 21 মানে মাতৃভাষা প্রথম যাকে ডাকা, 21 মানে বিশ্বটাকে আপন করে দেখা। আমাদের চারপাশের প্রাকৃতিক ভারসাম্য অনুভব করছি হারিয়ে যাচ্ছে। সে কথা মনে করি কতগুলো ছড়া পরপর লেখা হয়েছিল, কবিতা ছড়া, সেগুলো মিলিয়েই আমাদের আজকের আবৃত্তি আলেখ্য চাইছে ছড়া সবুজ ভরা। অংশগ্রহণে আমি বিপ্রদীপ দে, আমার পাশে বিজয় সাহা, অপর্ণা চক্রবর্তী, অর্পিতা দাস, অভিক ভট্টাচার্য, জয়ন্ত চৌধুরী। শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য চাইছি ছড়া সবুজ ভরা। এখানে কুকুর চুরি মাটিও ফেলছে তাতে, কখনো দুপুর বেলায় কখনো মধ্যরাতে, আমাদের সোনাই নদী কারা আজ টিপছে গলা, দেখেও অন্ধ তুমি ভয় ঠিক যায় না বলা। একলা একা যায় না বাঁচা, বললু দোয়েল গানে, গাছপালারা এই কথাটা ভেতর থেকে জানে। বলল টগর, বলল গোলাপ, অল্প হওয়ায় কেঁপে, সামনে সবার যায় না কাদা, কান্না রাখি চেপে। এক ঠ্যাঙে বক দাঁড়ায় না তো, কোথায় গেল বিল? আকাশ থেকে আর নামে না মাঠের দিকে চিল। বিল বুঝে যায়, মাঠ বুঝে যায়, আকাশ ছোঁয়া বাড়ি। কাশফুলেরা বলল এখন ফুটতে কি আর পারি? সব কিছু আজ বদলে গেছে, কে চেনে আর কাকে? পুকুর নদীর বুকের ওপর মেঘ থমকে থাকে। বলল কথা কণ্ঠ তুলে রক্ত রাঙা জবা, মানুষ তুমি ভাবছো কি আর এই পৃথিবী সবার? পশু পাখি মানুষ নদী গাছপালা জঙ্গলে, এ ওকে ফের জড়িয়ে বাঁচুক পাখিরা যায় বলে। বৃষ্টি দিতে মেঘকে এখন কণ্ঠ তুলে ডাকি, মানুষ তো নই আমরা কেমন সবাই চাতক পাখি। মেঘ চলে যায় অনেক দূরে, দিচ্ছে না সারা, শুকনো মুখে দাঁড়িয়ে আছে কয়েক হাজার পাড়া। কি অভিমান এখন মেঘে, পাও কি তোকে ভেবে আগের মতন ঝুপঝুপি। অমর 21 তার অতীত জানো, প্রিয় বর্ণমালা কেন রক্তে ভিজে, বলো কিভাবে বোঝাবো ব্যথা বুঝেছি নিজে। ওই লালন বাউল চেনা সহজ পাঠে, মনে নতুন আলো রাত আঁধার কাটে। ওরা কোকিল দোয়েল ফিঙে শালিক টিয়ে, বলে বাংলা ভাষা বাঁচে রক্ত দিয়ে। লিখি অ আ ক খ, কথা প্রথম আলোর, রাগ বাজায় বাঁশি মেঠো রাখাল বালক। ভাষা মায়ের ভাষা, বলে বাঁশির সুরও, আজ কান্না হৃদয় ছোবে যতই দূর হোক। পাখি আনলো ঠোঁটে খুঁজে দুর্বাধানো, কেন অমর 21 তার অতীত জানো।